told your friend you're not okay. এই আমাদের গাড়ি, দুটো গাড়ি হয়েছে, একটা বোলেরো আর একটা এর পেছনে ওয়াগনার। আমাদের লাগেজগুলো সব ছাদে তোলা হচ্ছে। পেছন দিকে ওই চা বাগান দিয়ে ওইখান দিয়ে উঠবে জোরটা আগে, তারও আগে চা বাগান দিয়ে একটা রাস্তা আছে না, জোর থাকে তলার দিকটা। আমাদের ওয়াগনারও চলে এসছে, এদিকে বোলেরো আর ওয়াগনার, এই দুটো গাড়ি করে আমরা যাব। রূপ লেকে বহকে হলকে হলকে মিলে সুর মেরা তোমারা, ওয়ান্ডারফুল ওয়ান্ডারফুল। সুর বনে আমারা। আমরা 7:50 জার্নি স্টার্ট করলাম। তো যেটা শুনলাম যে মেল্লি হয়ে যাওয়ার কথা ছিল, কিন্তু এখন মেল্লির রাস্তা ধস নেমেছে, যার জন্য ওটা বন্ধ আছে। তো এই ড্রাইভার ভাই বলল যে দার্জিলিং হয়ে যাব, এখন আমরা রোহিণী রোড হয়ে দার্জিলিং হয়ে যাব। তো চলুন আপনাদের সাথে পুরোটাই আপডেট দেব, শেয়ার করব, আমাদের সাথে থাকুন। একদম চেপে করে দিলে ওইটা যেন আমি তোমার সাথে আমার সাথে আমি ওকে বলেই গেছি। এই হচ্ছে মহানন্দা নদী। মহানন্দা নদীর উপর দিয়ে আমরা যাচ্ছি, মহানন্দা ব্রিজের উপর দিয়ে। এই মহানন্দা নদী। ভাইয়া তোমার নাম কে? দিনেশ। আমরা এই দিনেশ ভাইয়ের সাথে যাচ্ছি, আর এইদিকে আমাদের টিম রাজ, আর আমাদের আর একটা ওয়াগনার আসছে পেছনে। হোটেল সেন্ট্রাল প্লাজা। এইটা দিয়ে সেবক চলে যাবে সোজা দার্জিলিং মোড়ে। হ্যাঁ, ওখান থেকে রাস্তা ভাগ হয়ে যায়। আর ওই আরেকটা রাস্তা, ওই যেটা মিরিক যায়, ওই মিরিকের রাস্তাটা খাপরাইল মোড় বলে ওটা, খাপরাইল মোড়। শুরু হয়ে গেছে চা বাগান, প্রাকৃতিক সৌন্দর্য এখান থেকে চালু হয়ে গেছে। ডান দিকে টয় ট্রেনের লাইন চলে গেছে, যেটা শিলিগুড়ি টু দার্জিলিং স্টেশন। বসন্তকালে এখন ওই পর্ণমুচি গাছ, প্রায় শুকনা ফরেস্টের ভেতর দিয়ে যাচ্ছি। both sides of army camp. রোহিণী রোডে এইটাতে উঠলাম, এবার এই সোজা গিয়ে একটা লেফট সাইডে মিরিকে চলে যাচ্ছে, আর আমরা সোজা এই রাইট সাইড নিয়ে সামনেই পুরো কার্শিয়াং এর পাহাড় দেখা যাচ্ছে। পুরো সেই কুয়াশা ফগ মেঘে ঢাকা কার্শিয়াং। হ্যাঁ, হাঁটাহাঁটি। এই
ওয়েলকাম টু দার্জিলিং। এখান থেকে সামনে টোল প্লাজা, রোহিণী টোল, যেটা যখন নামবেন তখন এরকম হবে। আমরা কার্শিয়াংয়ের দিকে এগোচ্ছি রোহিণী রোড ধরে। এই নিচে থেকে অনেকটা উপরে উঠে চলে এসেছি আমরা অলরেডি। নিচে পাহাড়ি বাড়ি সুন্দর সুন্দর। এই আমরা ভিউ পয়েন্ট হোটেল, এখানে একটু দাঁড়ালাম, এবার একটু ব্রেকফাস্ট করব। ব্রেকফাস্টের জন্য দাঁড়ালাম। আজকে পুরোই ফগি ওয়েদার। এদের কিচেন। হ্যাঁ দারুণ, ফাইন ফাইন। এখানে একটু আর একটু রোদ হলে ঝকঝকে ওয়েদার দারুণ আসতো। এই তো এই রাস্তা দিয়ে উঠলাম, দেখ এখানেই কত ডাউন, এখান থেকে উঠলাম, এই তো পুরো রাস্তা। আমাদের একটা মিষ্টি সোনা পাওয়া গেছে। আমাদের ब्रेकफास्ट तैयारी হচ্ছে এখানে, गरम गरम रोटी। भैया का नाम क्या है? भुलैया। भुलैया। ওই ভিউ পয়েন্ট যে হোটেল, ওনার মালিক, ওনার এখানে মোমো হচ্ছে, আর এই মোমোর সব পুর ভেতরে, আর ওখানে গরম গরম রুটি বানানো হচ্ছে। ক্যাপ্টেন জগিং শুরু করে দিয়েছে, যেহেতু ট্রেকিং এ যেতে হবে, লম্বা ট্রেকিং। সামনের দিকে মাথাটা ঢুকে যায়, মারাত্মক। আমাদের সব থেকে জুনিয়র, তাই তো আমাদের টিমে সব থেকে জুনিয়র চিরকুমার। এই আমাদের বাচ্চু ক্যাটারার পরিবেশন করছে, ডেকোরেটর। হ্যাঁ, আমাদের ব্রেকফাস্টের মেনু রুটি, এটা কি না, এটা কাবলে ছোলা, ওটা আলুর দম। আচ্ছা, কেমন হয়েছে টেস্ট ম্যানেজার? আমাদের এই ওয়েদার, এরকম ভিউ পয়েন্ট, এরকম খাবার, এটাই অনেক। এখানে টেস্টের দরকার নেই, যা পাবো তাই খাবো। হ্যাঁ, একই খিদেই পাই। প্রাইস লিস্ট। আমরা ব্রেকফাস্ট করে আবার জার্নি শুরু করলাম। এখন টাইম হয়ে গেছে 10টা, আবার জার্নি শুরু করলাম। এবার সোজা দার্জিলিং, দার্জিলিং থেকে তারপরে সোজা চলে যাব জোরথাং। অল্প অল্প সূর্য মামাকে দেখা যাচ্ছে। প্যার করতে করতে हम तुम कहीं खो जाएंगे इन्हीं बहारों के, याद रखना कभी अलविदा ना कहना, कभी अलविदा ना कहना, चलते चलते याद रखना कभी अलविदा ना कहना, कभी अलविदा ना कहना। थैंक यू। আমরা এই কার্শিয়াংয়ে চলে এসেছি। মেঘ আর কুয়াশার খেলা, অসাধারণ ভিউ।
হচ্ছে ওয়েলকাম টু কার্শিয়াং গোর্খাল্যান্ড অ্যাডমিনিস্ট্রেশনে ঢুকে এলাম। এই যে টয় ট্রেনের লাইন শুরু হয়ে গেল এখান থেকে। এখান থেকে দার্জিলিং আর 33। এই কার্শিয়াং রেল স্টেশন সামনে। সেইখানে দাঁড়িয়েছিলাম, ওটা খুঁজছিলাম, তারপর ওই সামনেটা দিয়ে বাঁ দিকটা দিয়ে নামতে হবে। হচ্ছে কার্শিয়াং রেল স্টেশন টয় ট্রেনের। আমার এই রাস্তাটা দিয়ে আর হচ্ছে কার্শিয়াং মার্কেট, খুবই কনজাস্টেড। এখানে অনেকটা টাইম আমাদের নষ্ট হয়ে গেল। রাতে ট্রেন জার্নি করে এসছে, ঘুমোতে পারেনি, সব ঘুমোচ্ছে। একটা মনাস্ট্রি, এখান থেকে দার্জিলিং আর 15 কিলোমিটার। সামনেই আসছে রংবুল। আর দার্জিলিংয়ে ঢোকার আগে আবার শুরু হয়ে গেছে মেঘ কুয়াশার খেলা। জোর খোলা ঘুম আর 1 কিলোমিটার। হ্যাঁ ওইটা দিয়ে মানে ভঞ্জন চলে। হ্যাঁ এক সময়, এখন তো সেকেন্ড হয়ে গেছে। হ্যাঁ এটা এখন সেকেন্ড হয়ে গেছে। এই ঘুম স্টেশন। এই তো সামনে ডান দিকে এসে গেছি। এই যে টিকিট কাউন্টার, এটা যে ডান দিকে দেখছিস, এই যে গোর্খাল্যান্ড। হ্যাঁ যে অবধি এসছে সেই অবধি চিনি। দার্জিলিং ম্যাল অবধি আমি মোটামুটি যেটুকু পেরেছি আমার চেনার মধ্যে আছে। পাহাড়ের তলা দিয়ে মানে ওয়েলকাম টু দার্জিলিং, সত্যি পাহাড়ের রানী। এই দার্জিলিং স্টেশন চলে এসছে শান্তনু। এই হচ্ছে দার্জিলিং স্টেশন। এই টয় ট্রেন হিমালয়ান। গাড়ি ভর্তি হোটেল। আচ্ছা আই লাভ দার্জিলিং। এই আমার হোটেলটা এইখানটায়। এখানকার লোকের মানুষের জেলা আমরা যাবো এখন জোরথাংয়ের দিকে। এখান থেকে 33 কিলোমিটার। দার্জিলিং গভর্নমেন্ট কলেজ। Start today, alike tomorrow. দারুণ ক্যাপশন। ডান দিকে দার্জিলিং এর সেই জু। বাদিকে হচ্ছে সেন্ট জেভিয়ার্স স্কুল। এই তো শান্তনু, তোর এই যে পদ্মজা নাইডু হিমালয়ান
ছোট খাল, রঙ্গিতের পরে পাবো। হচ্ছে সিংলা ফ্রন্টায়ার পোস্ট আন্ডার পুলবাজার। এই আমরা ওয়েস্ট বেঙ্গল ছেড়ে এবারে সিকিমে যাব। ওয়েলকাম টু দার্জিলিং, দার্জিলিং डिस्ट्रिक्ट। दिनेश भाई ये किधर से आ रहा है ये रोड? हम लोग बड़ा वाला रास्ता है ना। हाँ हाँ, ओ अच्छा। ঝুলন্ত ব্রিজ, এই একটা চলে গেল, তারপরে একসাথে দুটো তিনটে যাওয়া যাবে না। আর এই হচ্ছে রঙ্গিত রিভার। এই আমরা ওয়েস্ট বেঙ্গল ছেড়ে সিকিমে এন্ট্রি করছি। आप लोग कोलकाता से है ना? हाँ हाँ, कोलकाता से। वेलकम टू रामनाम रामम चेक पॉइंट। अच्छा, এই হচ্ছে নয়া বাজার, ওয়েস্ট সিকিম। हाँ इसीलिए हाँ, মন্দির বড়। আমরা এখন এই সিকিমের রোথক বলে একটা জায়গায় দাঁড়িয়েছি। এই হোটেলে লাঞ্চ করব এখন। আর এখন টাইম হয়েছে 1:30। দেখ, এই জায়গার ভিউটা বেশ সুন্দর, এটা নদীর ধারে রয়েছে। সব ফটো সেশন চলছে, লোকাল লোকে যারা আছে। সিকিমের রাস্তাঘাট বেশ ভালো। আমাদের ওয়েস্ট বেঙ্গলে যেমন যথেষ্ট খারাপ রাস্তার কন্ডিশন, কিন্তু এখানে রাস্তা বেশ ভালো। এখানেই NHPCর পাওয়ার হাউস কনস্ট্রাকশন চলছে। ওই জায়গার নাম হচ্ছে রোথক PS নয়া বাজার, ডিস্ট্রিক্ট সরেং, সিকিম। আর এখন এই জিনিসগুলো বেশ ভালো, এই মিররগুলো। ইউটার্ন যে বেন্ডগুলো রয়েছে, হেয়ার পিন বেন্ড, এই জায়গাগুলোতে এগুলো দেওয়া রয়েছে। এখন আকাশ বেশ পরিষ্কার, ঝা চকচকে একদম, নীল আকাশ, সাদা সাদা মেঘ। হোটেলটাও বেশ সুন্দর। আমাদের লাঞ্চ এসে গেছে। খেতাম, অনেক বড় একটা থালা ছিল। ছেলে দেখে বলে ভাত, সবজি রয়েছে। এবারে ছেলে যে বুঝতে শিখেছে যে আমাকে ওই বড় থালাটা খেতে যাও, এবার ও ওটাতেই খায়। ভীষণ দেওয়া নাকি ওটা কাজের লোককে দিয়ে মজা দাঁত করে দেবে।
ওই দার্জিলিং থেকে নামাটা এটা বিচ্ছি ওই রাস্তাটা বরাবরই খারাপ ওরকম কিরকম হচ্ছে মনের সোনার খেলা বলবো যাবো লাঞ্চ করে আবার আমরা বেরিয়ে পড়লাম। এখান থেকে লেক শিপ 10 কিলোমিটার। আমরা এই মুহূর্তে রয়েছি ওয়েস্ট সিকিমের ডেনথামে। হচ্ছে ডেনথাম হেলথ অ্যান্ড ওয়েলনেস সেন্টার। এখানে আমাদের এক কলিগের দু একটা মেডিসিন বাকি ছিল, নিতে ভুলে গেছে, সেটা নিচ্ছে, সেজন্য একটু দাঁড়ালাম আমরা। এখান থেকে প্রায় আরও 11 কিলোমিটার উত্তরে। উত্তরেতে গিয়ে আমরা আজকে নাইট স্টে করব, তারপর ওখান থেকে আবার আগামীকাল আমরা সকালে ট্রেকিং শুরু করব। হেঁটে যাওয়া যেত, হেঁটে যাওয়া যেত। আমাকে ওই জন্য ওখানটা দেখালো, এরাই হ্যাঁ ওইখানটাতেই উঠে যেত উপরটা। হ্যাঁ হ্যাঁ ये वाला नहीं है, ऐसे रास्ते में এই বৃষ্টি পড়ছে, जैसे ऊपर पैदल जाना पड़ेगा। वो जाने को देखो सिक्किम में থাকে তো পাশে করে থাকবে। আমরা এইমাত্র উত্তরেতে এসে পৌঁছলাম, আমাদের কটেজ। বৃষ্টি শুরু হয়ে গেছে, চলো রুমের রিভিউগুলো দেখিয়ে দিই। অত সব জানি না, যখন বলবো তখন যাবো। এইমাত্র সিংসেল বিচ থেকে আরো এক সপ্তাহ বলো না 3 জন করে অত জানা যায় না। ইউটিউব কল থেকে আরো কিছু পাইনি তো কোনো এই ঘুরতে যাচ্ছে আর হালকা হয়ে গেলাম। ডাবল বেড, হচ্ছে সিঙ্গেল। বৃষ্টি শুরু হয়ে গেছে। সামনে একটা ব্যালকনি রয়েছে। এখানে থেকে খেয়ে দে আবার হ্যালো হ্যালো চাय पिलाए कड़क वाला चीनी कम डाल के ब्लैक टी
হ্যাঁ ব্ল্যাক টি হ্যাঁ রুম ভালো ঠিক আছে হ্যাঁ বলো উইদাউট এখানে বেসিন রয়েছে, মিরর আছে, বাথরুমও যথেষ্ট ভালো, কোমোড রয়েছে, এদিকে গিজার রয়েছে, মোটামুটি পরিষ্কার পরিচ্ছন্ন। আর একটা রুম, সেখানে ওটাও ভেতরে দেখিয়ে দিই আপনাদের। এখানেও সিঙ্গেল বেডই রয়েছে। এগুলো কি ডাবল বেড না সিঙ্গেল? ডাবল বেড, সিঙ্গেল বেড মানে বেডগুলো একটু ছোট্টই। হ্যাঁ, একটা টি টেবিল রয়েছে, এমনি সাজানো গোছানোই আছে মোটামুটি। ওইদিকে একটা ড্রেসিং টেবিল রয়েছে, অনেকটা সে আমাদের ছাঙ্গে ফলসের মতো, সে ছোট ছোট কটেজ একটা। তবে ওটা আর কি ওই উপরের দোতলা মতো ছিল একটু। হ্যাঁ হ্যাঁ নিয়ে নাও না, চিনি সবগুলোতেই নেই। দুধ চা খেয়ে বলেছে নিশ্চয়ই? হ্যাঁ আমাদের আছে, তো কাস্টমার আছে। এই চা পর্ব চলছে, সবাই এখন খুব চিন্তিত, বর্ষণ চলছে, কি করবে? নো চিন্তা, বৃষ্টি হয় কোনো ব্যাপার না। আচ্ছা, ওয়েদার ঠিক হয়ে যাবে। আমাদের সাথে আছে কি যেন নাম, গোকুলদা ওয়েদার রিপোর্ট বলে দিয়েছে। হ্যাঁ অ্যাপেলে দেখাচ্ছে গোকুলদা হাত পা দিয়ে গুনতে পারে সবাই। আচ্ছা, তাহলে প্রভাতকে লাগবে। সুইতদা কাঁদছে কালকে বৃষ্টি হয় বলে। বৃষ্টিও সত্যি খুব কষ্ট। হ্যাঁ আসলে অনেক দিনের আশা তো সবার, আমাদের নয় সেটাই। আমাদের চায়ের পরে সন্ধ্যাবেলায় পকোড়া চলে এসছে, ভেজ পকোড়া, আর এদিকে সেই পাহাড়ি লঙ্কার ডালের চাটনি। সন্ধ্যাবেলা এখানে ঠান্ডা বেশ ভালোই আছে। কেমন টেস্ট হয়েছে পকোড়া? ফাটাফাটি। বাহ, বিশুদা কেমন হয়েছে? দারুন 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 দারুন। এই ঠান্ডায় হ্যাঁ, আর এই গরম গরম পকোড়া পকোড়া, আর সবাই মিলে বসে থাকা, এর সঙ্গে পকোড়া আর এই ডাললে এই চাটনি ছাড়া আর কিছু তো চলবে না। একদম। ওই হাওড়ার হুগলির ওইসব পাতি মাল চলবে না। ঠিক ঠিক। শুধু এর সাথে একটু আপনার গান দরকার ছিল। বিষয় আমরা উত্তরেতে যে হোমস্টেটায় রয়েছি, এটার নাম হচ্ছে অ্যাঞ্জেল হোমস্টে। এই রাতের ভিউ। আমরা সন্ধ্যেবেলা চা স্ন্যাক্স ওর সাথে পকোড়া খেলাম, ভেজ পকোড়া। এখন মুড়ি নিয়ে এসছে। তো ওদের নিচেও একটা ঘর রয়েছে, উপরেরটা তো আমরা যেটা রয়েছি দুটো বেডরুম, নিচেও একটা রয়েছে। দেখি, বাহ, এটাও বেশ বড়। এদিকে ডাবল বেডরুম, একটা টি টেবিল রয়েছে, এদিকেও ডাবল বেডরুম। ও, এখানে আবার একটা আলমারি রয়েছে। আর দিনের বেলা এখানে দারুণ ভিউ পাওয়া যাবে। এখন যেহেতু রাত, ওদের সকালে দেখাবো। অ্যাঞ্জেল হোমস্টের এখানে হচ্ছে লাঞ্চ বা ডিনার করার রুম, মানে ডাইনিং রুম যেটা। এখানে আমরা রাতে ডিনারটা সেরে নেব। हाँ बस। कैसा लगा बारी, कैसा लगा इधर? बहुत अच्छा लगा। वो व्यू, यहाँ से व्यू देख सकता है। रेंज देखता है अच्छा अच्छा अच्छा। हमारे एंजल होमस्टे जे ओनर भैया का नाम क्या है? मेरा आयता लिंबू है। अच्छा, तो आपका होमस्टे हम लोगों को बहुत पसंद हुआ, बहुत अच्छा है। प्रॉपर एड्रेस जो है एंजल होमस्टे उत्तरे मुपटाड़ा। अच्छा, और आपका बुकिंग सिस्टम क्या है? बुकिंग सिस्टम तो ऑनलाइन में? अच्छा, और फोन करके भी हो सकता है? ओके, थैंक यू। এই হোমস্টে থেকে আমাদের কালচারাল যে সিস্টেম, আমাদের ওয়েলকাম করা হচ্ছে। দারুন দারুন। স্টিল স্টিল স্টিল। आपके भरोसे के ऊपर
अरे उनके वर्ष में ऊपर मत। थैंक यू। वीडियो हो रहा है? हाँ वीडियो हो रहा है। हम लोग का यूट्यूब चैनल है। यूट्यूब चैनल हम सब्सक्राइब करेंगे। ओके थैंक यू थैंक यू। वीडियो डालो डालो डालो। अच्छे नेक्स्ट नेक्स्ट আমাদের গ্রুপ টিমের ম্যানেজার, হ্যাঁ স্পেশাল है। आइए नेक्स्ट। ये हमारे वेस्ट बंगाल का रॉयल बंगाल टाइगर, हाँ रॉयल बंगाल। इनाদের বিশাল বড় ডাইনিং রুম, দারুণ অ্যারেঞ্জমেন্ট। সবাইকে সিকিমের যে কালচারাল ইয়ে ট্র্যাডিশন খাদা দিয়ে ওয়েলকাম করা হয়েছে, দারুণ ব্যাপার। দাদা বাংলা আসে একটু একটু অল্প অল্প? বাহ বাহ ভেরি গুড। আর এটা এনাদের কিচেন, সব গরম গরম হচ্ছে। আমাদের মেনু কি আছে দিদি ডিনারে? डिनर में হ্যাঁ चिकन राइस और सब्जी दाल আচ্ছা আচ্ছা, এই চিকেন হচ্ছে গরম, একদম দেশি চিকেন না? আচ্ছা ফ্রেশ। ডাল, এখানে আলু চোখা, सब्जी है सब्जी है, सब्जी स्क्वाश है। ये सीबी আচ্ছা আচ্ছা ঠিক আছে। হ্যাঁ ট্রেনে যেহেতু থাকবে সেই হিসেবে যার যেরকম কমফোর্টেবল হবে সেরকম লাইটিং। তিনটে মুড আছে। জ্বালিয়ে দাও, শুনলে তো অফ করে দেবো। হ্যাঁ সে তো অ্যাকচুয়ালি যাওয়ার খুব কম সময়। হ্যাঁ যেটুকুনি প্রয়োজন তখন জ্বালিয়ে হ্যাঁ চার্জ করা যাবে। এখন চার্জ ফুল আছে। হ্যাঁ এখন চার্জ ফুল করে আনা। আচ্ছা এই বাঞ্জারা টিম থেকে আমাদের গেঞ্জি প্রোভাইড করা হয়েছে তাই তো? আচ্ছা এই বাঞ্জারা, বাহ থ্যাংক ইউ। আমাদের ডিনার সার্ভ করা হচ্ছে, রাইস, সবজি, আলু চোখা, ডাল, তোরা পানি দে। স্যালাড, পাঁপড়, গরম গরম এরকম সুন্দর ওয়েদার। চিসো পানি। चिसो पानी ठंडा मिर्ची डाल के खाना है ये लो। ভাইয়াকা হোমস্টেতে আমরা আজকে ডিনার করছি, গরম গরম দারুণ খাবার দাবার এবং অ্যারেঞ্জমেন্টও খুব ভালো, দারুণ লাগছে। আপনারা যারা আসতে চান অবশ্যই আসবেন, আমরা ফোন নাম্বার দিয়ে দেবো। এটা আগে থেকে দিয়ে দিচ্ছি কারণ কখন দরকার পড়বে। হ্যাঁ 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 এটা সবাই ভালোভাবে ইউজ করবে। এটা হারিয়ে গেলে আচ্ছা 1000 টাকা কিন্তু চার্জ, আরে ঠিক আছে পার জোড়ায়। আর যদি ফুটো ফুটো কেউ করবেন না, ফুটো করলে কিন্তু এক্সট্রা চার্জ লাগবে, ঠিক আছে। আর এটা ইউজ করতে হবে, এটা খুলতে হবে প্রথমে, তারপর চেনটা খুলতে হবে। এটা সোজা কোন দিক আর উল্টো কোন দিক, এই যে এইটা আছে এটা জুতোর দিকে থাকবে, ঠিক আছে। মানে জুতোর এই তলায় ঢুকবে, এই যে মাঝখানে ঘাট এখানে লাগবে, এই যে আচ্ছা এইটা গ্যাপ ঢুকবে, ঠিক আছে। ঢুকিয়ে এই স্ট্র্যাপটাকে টাইট করবে, এই যে স্ট্র্যাপটা আচ্ছা একদম জুতো যায় তো নিচে যায়, স্ট্র্যাপ টাইট হবে, ঠিক আছে। তারপর এটা চেন দেবে, এই যে তুললো উঠে গেল, দিয়ে এই যে জুড়ে এটা এরকম জুড়ে, তাহলে আর স্নোটা ঢুকবে না। দিয়ে তারপর এই স্ট্র্যাপটা টাইট করে বেঁধে দেন। বৃষ্টি না না এটা বৃষ্টির জন্য, স্নোর জন্য। বৃষ্টির জন্য পড়লে এটা তো আপনারই অসুবিধা হবে, ভিজে গিয়ে পা ভারী হয়ে যাবে। এই জিনিসটার নাম কি বললে? বড় গেটার্স। যেমন ডান পায়ে বাঁধলাম সেরকম বাঁ পায়ে, ঠিক আছে। स्टार्ट कर रहा है खोपड़ी डाला, ठीक है। कल का डेस्टिनेशन हम लोग का अचले अचले या पब्लिक धाप खुला। अच्छा हम लोग का अच्छा स्टेमिना हो गया तो हम थ्रो धाप जाएंगे, क्योंकि हम यहाँ से यानी हाउ थ्रो धाप के लिए स्टार्ट करना पड़ेगा, ठीक है। और अचले में थोड़ा पानी का प्रॉब्लम है, इसलिए हम थ्रो धाप के लिए यहाँ से स्टार्ट करेंगे। कल 8:30 में यहाँ से हम निकल जाएंगे, ठीक है। ब्रेकफास्ट इधर होगा, पैक लंच होगा,
दैट वंस रास्ता में होगा। आफ्टर दैट हम जब रीच करेंगे उधर टेंट साइड में और ठुलो धाप में, उधर लंच होगा। हल्का लंच हम कैरी कर देते हैं आपको, और हैप्पी लंच उधर जाके होगा। और आफ्टर दैट ठुलो धाप से फिर नेक्स्ट डेस्टिनेशन कालीझार। कालीझार से नेक्स्ट डेस्टिनेशन हम फालूट से फिर नेक्स्ट डेस्टिनेशन हम गोरखे। वो डाउन हिल है। जब कल का रास्ता है थोड़ा स्टीप है, थोड़ा नॉर्मल है, ठीक है। कल फर्स्ट डे है आपका। फर्स्ट डे में कोई हड़बड़ी नहीं करना है, ठीक है। अपना खुद का स्टेमिना में चलना पड़ेगा, ठीक है। और गाइड रहेगा मैं, मेरा दूसरा भाई भी रहेगा, ठीक है। और के और खच्चर रहेगा। खच्चर जो हमारा खाने का जो एसेंशियल फूड है ना, वो सब कैरी करके खच्चर जाएगा, टेंट वगैरह। और रास्ता में कुछ हो गया तो हम लोग है, ठीक है। आपका स्टेमिना में चलना है, कोई टीम वर्क से चलना पड़ेगा, ठीक है। कोई आगे कोई पर पीछे के साथ चलना पड़ेगा, ठीक है। हम लोग भी रहता है, ये टीम लीडर भी रहता है, ठीक है। और कल से हमारा एडवेंचर शुरू, ठीक है। घर जैसा नहीं होगा एकदम। अपना खुद का नॉर्मल लाइफ से थोड़ा दूसरा लाइफ स्टार्ट होगा कल से। कल थोड़ा लो लेवल में रहेगा। परसों से हम एल्पाइन जोन में निकल जाएंगे। परसों से कालीझार फालूट तक हम एल्पाइन जोन में, विदाउट ग्रास, उसमें एल्पाइन जोन रहेगा। उसमें हम लोग का थोड़ा ब्रीदिंग वगैरह प्रॉब्लम होगा। उसमें हमारा सेल्फ क्या है, मेंटलिटी स्ट्रॉन्ग होना चाहिए, ठीक है। क्योंकि इतना कोलकाता से आ रहा है, इतना पैसा खर्चा करके, अपना टाइम वेस्ट करके फिर आप ये ट्रैकिंग नहीं आ रहा है, उसका आपका मेंटलिटी क्या है, स्ट्रॉन्ग रखना है, ठीक है। हम लोग भी है, हम भी जा रहे हैं, दूसरा टीम भी जा रहा है, क्योंकि हम 9 आदमी भी नहीं है, दूसरा ट्रैक भी जा रहा है, ठीक है। ऐसा करके कोऑपरेट करके हम चलेंगे, ठीक है। कल ब्रेकफास्ट होगा। आफ्टर दैट आपका बिलोंगिंग्स कितना है वो सब कैरी करके निकलना पड़ेगा। आपका बैग कितना है अप्रॉक्स, सबका कितना है? 10 किलोमीटर ना, उससे नीचे ही है सबका, उसके नीचे ही है। कल जैकेट, ये जैकेट है ना, थोड़ा लाइट जैकेट रखो। ये वाला जैकेट का थोड़ा बैग में रखो। अच्छा, ये वाला अच्छा है, इसमें अच्छा हो जाएगा। थोड़ा हैप्पी जैकेट थोड़ा बैग में रखो, ठीक है। और लाइट जैकेट से हो जाएगा। परसों भी लाइट जैकेट से हो जाएगा। और बीच में देखते हैं क्या होगा। ये ठंडा हो गया तो डालते हैं, क्योंकि हम चलता है ना, उस टाइम में हमको बॉडी वार्म रहेगा। जब हम रेस्ट लेंगे ना, उस टाइम में बॉडी ठंडा रह जाएगा। उस टाइम में जैकेट पहनना है। और जैकेट पहन के एनी हाउ टोपी पहनना ही पड़ेगा। टोपी ये हमारा ये है ना, ये बंद करना है। अच्छा, ये बंद करना है, आपका सब ठीक रहेगा। जब टोपी खोल दिया, ये भी खोल दिया, आपको माथा गर्म होगा। माथा गर्म होगा ना, माथा गर्म होगा तो आपको वॉमिटिंग वगैरह होता है, उस टाइम प्रॉब्लम होगा, ठीक है। हम आपको गाइड करेंगे, ठीक है। इतना आपको टेंशन मत करो, हम है। ओके। ये भी है, मैं भी हूँ, मेरा भाई भी है, राजदीप भी है, और घोड़े का जो खच्चर चारा है वो भी है, किचन स्टाफ भी है। टेंशन मत करो, आपको फ्रीली चलना है, ठीक है। हम है, आपको सिर्फ चलना है, ठीक है। कल का है 5.5 किलोमीटर, 5 से 5.5, 5.5 तुला दुख तक अचानक तब जाना है तो 4 किलोमीटर, ठीक है। और ठुलो दाब जाना है तो 4.5। स्टीप भी नहीं है, स्टीप है, और 60% स्टीप है, 40% प्लेन है। कल का परसों का